2 বৎসর পরে ফেরাউন স্বপ্ন দেখিলেন। দেখো, তিনি নদীকূলে দাঁড়াইয়া আছেন, আর দেখো, নদী হইতে 7টা হৃষ্টপুষ্ট সুন্দর গাভী উঠিল ও খাগড়া বনে চড়িতে লাগিল। সেগুলির পরে দেখো, আর 7টা কৃষ ও 20টি গাভী নদী হইতে উঠিল ও নদীর তীরে ওই গাভীদের নিকটে দাঁড়াইল। পরে সেই কৃষ 20টি গাভীরা ওই 7টা হৃষ্টপুষ্ট সুন্দর গাভীকে খাইয়া ফেলিল। তখন ফেরাউনের নিদ্রাভঙ্গ হইল। তাহার পরে তিনি নিদ্রিত হইয়া দ্বিতীয়বার স্বপ্ন দেখিলেন। দেখো, এক বোঁটাতে 7টি স্থূলাকার উত্তম শীষ উঠিল। সেগুলির পরে দেখো, পূর্বীয় বায়ুতে শোষিত অন্য 7টি ক্ষীণ শীষ উঠিল, আর এই ক্ষীণ শীষগুলি ওই 7টা স্থূলাকার পূর্ণ শীষ গ্রাস করিল। পরে ফেরাউনের নিদ্রাভঙ্গ হইল, আর দেখো, উহা স্বপ্ন মাত্র। পরে প্রাতঃকালে তাহার মন অস্থির হইল, আর তিনি লোক পাঠাইয়া মিশরের সকল মন্ত্রবিদ্যা ও তথাকার সকল জ্ঞানীকে ডাকাইলেন। আর ফেরাউন তাহাদের কাছে সেই স্বপ্ন বৃত্তান্ত কহিলেন, কিন্তু তাহাদের মধ্যে কেহই ফেরাউনকে তাহার অর্থ বলিতে পারিলেন না। তখন প্রধান পানপাত্রবাহক ফেরাউনকে নিবেদন করিল, অদ্য আমার দোষ মনে পড়িতেছে। ফেরাউন আপন 2 দাসের প্রতি আমার ও প্রধান মোদকের প্রতি ক্রোধান্বিত হইয়া আমাদিগকে রক্ষক সেনাপতির বাটিতে কারাবদ্ধ করিয়াছিলেন। আর সে ও আমি এক রাত্রিতে স্বপ্ন দেখিয়াছিলাম, এবং 2 জনের স্বপ্নের 2 প্রকার অর্থ হইল। তখন সেই স্থানে রক্ষক সেনাপতির দাস একজন ইব্রিয় যুবক আমাদের সহিত ছিল। তাহাকে স্বপ্ন বৃত্তান্ত কহিলে সে আমাদিগকে তাহার অর্থ বলিল, উভয়ের এই স্বপ্নের অর্থ বলিল। আর সে আমাদিগকে যেরূপ বলিয়াছিল তদ্রূপই ঘটিল। মহারাজ আমাকে পূর্বপদে নিযুক্ত করিলেন ও তাহাকে টাঙাইয়া দিলেন। তখন ফেরাউন যোসেফকে ডাকিয়া পাঠাইলে লোকেরা কারার কূপ হইতে তাহাকে শীঘ্র আনিল। পরে তিনি ক্ষৌরী হইয়া অন্য বস্ত্র পরিধান করিয়া ফেরাউনের নিকটে উপস্থিত হইলেন। তখন ফেরাউন যোসেফকে কহিলেন, আমি এক স্বপ্ন দেখিয়াছি, তাহার অর্থ করিতে পারে এমন কেহ নাই, কিন্তু তোমার বিষয়ে আমি শুনিয়াছি যে তুমি স্বপ্ন শুনিলে অর্থ করিতে পারো। যোসেফ ফেরাউনকে উত্তর করিলেন, তাহা আমার অসাধ্য, ঈশ্বরই ফেরাউনকে মঙ্গলযুক্ত উত্তর দিলেন। তখন ফেরাউন যোসেফকে কহিলেন, দেখো, আমি স্বপ্নে নদীর তীরে দাঁড়াইয়াছিলাম, আর দেখো, নদী হইতে 7টা হৃষ্টপুষ্ট সুন্দর গাভী উঠিয়া খাগড়া বনে চড়িতে লাগিল। সেগুলির পরে দেখো, কৃষ ও অতিশয় বিশ্রী ও শুষ্কাঙ্গ অন্য 7টা গাভী উঠিল। আমি সমস্ত মিশর দেশে তার দৃশ্য বিশ্রী গাভী কখনো দেখি নাই। আর এই কৃষ ও বিশ্রী গাভীরা সেই পূর্বের হৃষ্টপুষ্ট 7টা গাভীকে খাইয়া ফেলিল। কিন্তু তাহারা ইহাদের উদরস্থ যে হইয়াছে এমন বোধ হইল না, কেননা ইহারা পূর্বাকার ন্যায় বিশ্রী রহিল। তখন আমার নিদ্রাভঙ্গ হইল। পরে আমি আর এক স্বপ্ন দেখিলাম, আর দেখো, এক বোঁটায় স্থূলাকার উত্তম 7টি শীষ উঠিল। আর দেখো, সেগুলির পরে ম্লান, ক্ষীণ ও পূর্বীয় বায়ুতে শোষিত 7টি শীষ উঠিল। আর এই ক্ষীণ শীষগুলি সেই উত্তম 7টি শীষকে গ্রাস করিল। কিন্তু এই স্বপ্ন আমি মন্ত্রবিদ্যাদিগকে কহিলাম, কিন্তু কেহই ইহার অর্থ আমাকে বলিতে পারিল না। তখন যোসেফ ফেরাউনকে কহিলেন, ফেরাউনের স্বপ্ন এক, ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন তাহাই ফেরাউনকে জ্ঞাত করিয়াছেন। ওই 7টি উত্তম গাভী 7 বৎসর, এবং ওই 7টি উত্তম শীষ 7 বৎসর, স্বপ্ন এক। আর তাহার পশ্চাৎ যে 7টি কৃষ ও 20টি গাভী উঠিল, তাহারাও 7 বৎসর, এবং পূর্বীয় বায়ুতে শোষিত যে 7টি কৃষ উঠিল, তাহা দুর্ভিক্ষে 7 বৎসর হইবে। আমি ফেরাউনকে ইহাই বলিলাম, ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন তাহা ফেরাউনকে দেখাইয়াছেন। দেখুন, সমস্ত মিশর দেশে 7 বৎসর অতিশয় শস্য বাহুল্য হইবে। তাহার পরে 7 বৎসর এমন দুর্ভিক্ষ হইবে যে মিশর দেশের সমস্ত শস্য বাহুল্যের বিস্মৃতি হইবে, এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হইবে। আর সেই পশ্চাৎবর্তী দুর্ভিক্ষ প্রযুক্ত দেশে পূর্বকার শস্য বাহুল্যের কথা মনে পড়িবে না, কারণ তাহা অতীব কষ্টকর হইবে। আর ফেরাউনের নিকটে 2 বার স্বপ্ন দেখাইবার ভাব এই, ঈশ্বর ইহা স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাইবে। অতএব এখন ফেরাউন একজন সুবুদ্ধি ও জ্ঞানবান পুরুষের চেষ্টা করিয়া তাহাকে মিশর দেশের উপরে নিযুক্ত করুন। আর ফেরাউন এই কর্ম করুন, দেশে অধ্যক্ষগণ নিযুক্ত করিয়া যে 7 বৎসর শস্য বাহুল্য হইবে, সেই সময় মিশর দেশ হইতে শস্যের 5মাংশ গ্রহণ করুন। তাহারা সেই
আগামী শুভ বৎসরসমূহের ভক্ষ সংগ্রহ করুন ও ফেরাউনের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন ও রক্ষা করুন। এইরূপে মিশর দেশে যে দুর্ভিক্ষ হইবে, সেই দুর্ভিক্ষের 7 বৎসরের নিমিত্ত সেই বক্ষ দেশের জন্য সঞ্চিত থাকিবে, তাহাতে দুর্ভিক্ষে দেশ উচ্ছিন্ন হইবে না। তখন ফেরাউনের ও তাহার সকল দাসের দৃষ্টিতে এই কথা উত্তম বোধ হইল। আর ফেরাউন আপন দাসদিগকে কহিলেন, ইহার তুল্য পুরুষ যাহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে পাইব? তখন ফেরাউন যোসেফকে কহিলেন, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, অতএব তোমার তুল্য সুবুদ্ধি ও জ্ঞানবান কেহই নাই। তুমিই আমার বাটির অধ্যক্ষ হও। আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য করিবে, কেবল সিংহাসনে আমি তোমার হইতে বড় থাকিব। ফেরাউন যোসেফকে আরও কহিলেন, দেখো, আমি তোমাকে সমস্ত মিশর দেশের উপরে নিযুক্ত করিলাম। পরে ফেরাউন হস্ত হইতে নিজ অঙ্গুলিও খুলিয়া যোসেফের হস্তে দিলেন, তাহাকে কার্পাসের শুভ্র বসন পরিধান করাইলেন এবং তাহার কণ্ঠদেশে সুবর্ণ হার দিলেন। আর তাহাকে আপনার দ্বিতীয় রথে আরোহণ করাইলেন এবং লোকেরা তাহার অগ্রে হাঁটুপাত বলিয়া ঘোষণা করিল। এইরূপে তিনি সমস্ত মিশর দেশের অধ্যক্ষ পদে নিযুক্ত হইলেন। আর ফেরাউন যোসেফকে কহিলেন, আমি ফেরাউন তোমার আজ্ঞা ব্যতি রেখে সমস্ত মিশর দেশে কোনো লোক হাত কি পা তুলিতে পারিবে না। আর ফেরাউন যোসেফের নাম সফনাত পানেহা রাখিলেন এবং তাহার সঙ্গে নগর নিবাসী পটিফের নামক যাজকের আসনাত নাম্নী এক কন্যার বিবাহ দিলেন। পরে যোসেফ মিশর দেশের মধ্যে যাতায়াত করিতে লাগিলেন। যোসেফ 30 বৎসর বয়সে মিশর রাজ ফেরাউনের সাক্ষাতে দণ্ডায়মান হইয়াছিলেন। পরে যোসেফ ফেরাউনের নিকট হইতে প্রস্থান করিয়া মিশর দেশে সর্বত্র ভ্রমণ করিলেন। আর সেই শস্যবাহুল্যের 7 বৎসর ভূমিতে অপর্যাপ্ত শস্য জন্মিল। মিশর দেশে উপস্থিত সেই 7 বৎসরে সকল শস্য সংগ্রহ করিয়া তিনি প্রতি নগরে সঞ্চয় করিলেন। যে নগরের চারিসীমায় যে শস্য হইল, সেই নগরে তাহা সঞ্চয় করিলেন। এইরূপেই যোসেফ সমুদ্রের বালুকার ন্যায় এমন প্রচুর শস্য সংগ্রহ করিলেন যে তাহা মাপিতে নিবৃত হইলেন, কেননা তাহা অপরিমেয় ছিল। দুর্ভিক্ষ বৎসরের পূর্বে যোসেফের 2 পুত্র জন্মিল। নিবাসী পটিফের যাজকের কন্যা আসনাত তাহার জন্য তাহাদিগকে প্রসব করিলেন। আর যোসেফ তাহাদের জ্যেষ্ঠের নাম মনস্বী বা বিস্মৃতিজনক রাখিলেন, কেননা তিনি কহিলেন, ঈশ্বর আমার সমস্ত ক্লেশে ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি জন্মাইয়াছেন। পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রাইম বা ফলবান রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমার দুঃখ ভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান করিয়াছেন। পরে মিশর দেশে উপস্থিত শস্যবাহুল্যের 7 বৎসর শেষ হইল এবং যোসেফ যেমন বলিয়াছিলেন তদনুসারে দুর্ভিক্ষের 7 বৎসর আরম্ভ হইল। সকল দেশে দুর্ভিক্ষ হইল, কিন্তু সমস্ত মিশর দেশে ভক্ষ ছিল। পরে মিশর দেশে দুর্ভিক্ষ হইলে প্রজারা ফেরাউনের নিকটে ভক্ষের জন্য ক্রন্দন করিল। তাহাতে ফেরাউন মিস্রীয়দের সকলকে কহিলেন, তোমরা যোসেফের নিকটে যাও, তিনি তোমাদিগকে যাহা বলেন তাহাই করো। তখন সমস্ত দেশেই দুর্ভিক্ষ হইয়াছিল। আর যোসেফ সকল স্থানের গোলা খুলিয়া মিস্রীয়দের কাছে শস্য বিক্রয় করিতে লাগিলেন। আর মিশর দেশে দুর্ভিক্ষ প্রবল হইয়া উঠিল এবং সর্বদেশীয় লোকই মিশর দেশে যোসেফের নিকটে শস্য ক্রয় করিতে আসিল, কেননা সর্বদেশেই দুর্ভিক্ষ প্রবল হইয়াছিল।